আমি অর্পণ। আমি শহরে পড়াশোনা করতাম। হঠাৎ একটা খবর গেল, বাবার শরীর খুব খারাপ, আজ যেন তাড়াতাড়ি বাড়ি যায়। যথারীতি আমি বাড়ি চলে এসেছি, কিন্তু বাড়ি ঢুকবার মুখে দেখলাম আমার বাড়িতে লোকজনের ভিড়, সবাই কান্নাকাটি করছে। কবেই তো আমার স্মৃতির সিঁদুর কেড়ে নিয়েছো। আমার বেঁচে থাকার শেষ এরপরে দেখতে পেলাম বাবার শরীরটা মাটির উপর শোয়ানো। বুঝতে বাকি রইল না বাবা আর নেই। এরপরে বাবাকে নিয়ে চললাম অন্তিম সংস্কারের জন্য। হরি হরি বল, বল 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 হরি হরি বল। শ্মশানে আমি আর কাকা বাবার মৃতদেহটা নিয়ে বসে আছি, বাকি সবাই গিয়েছে কাঠ কাটতে। এমন সময় দেখলাম সামন থেকে এক সাধু বাবা আসছে। প্রণাম সাধু বাবা, আপনাকে কি সেবা করতে পারি বলুন? তোর সামনে থাকা মৃতদেহটা আমাকে দিয়ে দে, আমি ওটি নিয়ে সাধনা করব। এবার আমার মাথাটা একটু গরম হয়ে গেল। আমি বললাম, আপনি পাগল টাগল আছেন নাকি? মূর্খ বালক, তুই আমাকে চিনিস? আমি হলাম জয়দেব তান্ত্রিক। আমি একবার যে জিনিসটা চাই সেটা আমারই হয়। ভালোই ভালোই এখান থেকে চলে যান, না হলে আপনার ভণ্ডামি আমি এখানেই বার করে দেব। 2 টাকার ভিখিরি সব টাকার জন্য সাধু সাজে। তোদের মতো কত দেখে এসেছি, এখন এখান থেকে যা। আচ্ছা, চলে যাচ্ছি, তবে জেনে রাখিস এই অপমানের বদলা কিন্তু নেব। এই বলে ওখান থেকে তান্ত্রিক বাবা চলে গেল। কিছুক্ষণ পরে কাকা হঠাৎ বলে উঠল, ওই দেখ, ওই পাশের ঝোপটা কেমন যেন নড়ছে। দাঁড়াও তো, আমি দেখছি। এ তো কিছু না, এ তো একটা বিড়াল। তুমি শুধু শুধু ভয় পেয়েছিলে। এই বলি কাকার দিকে ফিরে দেখলাম কাকা বাবার ঠ্যাংটা ধরে টানতে টানতে নিয়ে চলেছে। মনে মনে একটু দুঃখই পেলাম, ছি, কাকা এইরকম কাজ করলো। এরপরে কাকার পিছন পিছন চললাম। চল, সব তাড়াতাড়ি চল, তারা দুজন মুড়ি নিয়ে বসে আছে। আজ আবার অমাবস্যা, সঙ্গে শনিবার। কোথায় কি হয়, তাড়াতাড়ি পা চালা। আরে তারা সব গেল কোথায় রে? মৃতদেহটাও তো দেখছি না, আশপাশটা একটু খুঁজে দেখি আয়। আরে চল চল, সব চল। কিছুক্ষণ পরে দেখতে পেলাম কাকা এসে দাঁড়িয়েছে সেই তান্ত্রিকের কাছে। আমি গাছের আড়ালে লুকিয়ে সব দেখছিলাম। আমি দেখলাম তান্ত্রিকের চারিদিকে মাথার খুলি ঘুরছে, মাঝে মাঝে ভেসে আসছে পৈশাচিক আওয়াজ। সামান্য বালক আমাকে চিনতো না, আমি হলাম জয়দেব তান্ত্রিক। এসব ছোটখাটো কাজ আমার বাঁ হাতের ময়লা। হঠাৎ আমার পিঠের উপর কেউ একজন স্পর্শ করলো। কে কে? আরে আস্তে কথা বল, আস্তে কথা বল, তান্ত্রিক শুনতে পেয়ে যাবে। তান্ত্রিক যদি একবার যজ্ঞ সম্পন্ন করে দেয় তাহলে ওর আটকানো মুশকিল। তুই সামনে কালী মন্দির থেকে মায়ের পায়ে সিঁদুর এনে ওর যজ্ঞে ছুঁড়ে দে, আর তোর কাকার উপরেও দে। তোর কাকার উপরে দিলে তোর কাকার বশ কেটে যাবে আর ওর যজ্ঞ ভঙ্গ হয়ে যাবে। আমি যথারীতি চললাম কালী মন্দিরের দিকে। সাহস দে মা, শক্তি দে মা, যেন আমি অপশক্তির সঙ্গে লড়াই করতে পারি মা। কিছুক্ষণ বাদে কালী মন্দির থেকে কিছুটা সিঁদুর নিয়ে এসে ছুঁড়ে দিলাম তান্ত্রিকের গায়ে আর কাকার গায়ে। কে আমার সাধনায় ব্যাঘাত ঘটালি? তুই? তোকে পরে দেখবো, আজ চলি।
মনে রাখবি আমাকে, তোর নিধন আমার হাতেই হবে।